বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকা জারির পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনের জয়কে গানের মাধ্যমে সেলিব্রেট করলেন। প্রসঙ্গত বলি, কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাস যাতে যোগদান করতে না পারেন তারই প্রতিবাদে ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য জেলা আধিকারিকের দপ্তরের সামনে বুধবার 4 সেপ্টেম্বর থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পরে অবস্থান বিক্ষোভ তুলে নিলেও অভয়াকাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে বলে জানানো হয়। মৌমিতা রায়, ইন্টার্ন, কি বলছেন শুনবো। আমরা দুদিন ধরে তো বসে আছি। আপনারা সবাই জানেন যে এরকম অর্ডার এসেছিল যে সে কাকদ্বীপে জয়েন করবে। তো কাকদ্বীপের মানুষদের অসংখ্য ধন্যবাদ যে তারা তাকে ওখানে জয়েন করতে দেয়নি, সেটা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরাও সফল হয়েছি। কালকে সকাল থেকে এই যে দুপুর রোদের মধ্যে বাইরে ধুলোর মধ্যে বসে ঘামে ভিজে সবাই যে আমরা বসে আছি, তার সঙ্গে আজকেও আমরা এখানে যে বসেছিলাম, প্লাস সিএমএস স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটা কমপ্লিটলি এই যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট। না আমরা কোনো চ্যানেল দিয়ে কথা বলেছি, না আমরা কাউকে ধরেছি যে আমাদের জন্য কাজ করুন। এটা পুরো শান্তিপূর্ণভাবে হয়েছে, ঠিক আছে। এবং এর জন্য এটা আমাদের মেইন যে মুভমেন্ট ছিল সেটা তো ছিল দিদির জন্য বিচার পাওয়া। তো তার মাঝখানে এটা একটা পার্ট হয়ে গেছিলো যে আমাদের এখানে হয়েছে। তো সেটার সাথে এটা অ্যাড হয়েছিল। তো এটাকে আমরা একটা ছোট জয় বলে ভাবছি, কিন্তু ছোট হোক বড় হোক এটা আমরা অ্যাচিভ করেছি। সেটা আমাদের এই যে আমাদের মুভমেন্টের মনোবলটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং কালকে আমরা এখানে যে ক্যান্ডেল লাইট মার্চ করেছিলাম, যে মিছিল বের করেছিলাম রাত্রেবেলায়, সেখানে ডায়মন্ড হারবারের সাধারণ জনগণ আমাদের সাথে ছিল। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। যে আন্দোলন, মূল আন্দোলন, সে আন্দোলনটা থাকবে, আন্দোলন যেরকম চলছিল সেরকম চলবে। জুনিয়র ডাক্তার সাগ্নিক মিদ্দার কি বক্তব্য, এবার সেটা শোনাবো। ব্যাপারটা হচ্ছে এই আন্দোলন সংগঠিত ছাত্র আন্দোলনের জয় এবং আমরা দেখিয়ে দিয়েছি ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয় সে যত ক্ষমতাবানই হোক না কেন তাকে ক্ষমতা থেকে নামানো যায় এবং ছাত্ররাই আমাদের দেশের সর্ববৃহৎ শক্তি। অনেকে অনেক কিছু ক্ষমতা দেখায়, অনেকে অনেক রকম শক্তিমান বলে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ছাত্ররাই সর্বশক্তিমান এবং আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে। এটা কিভাবে সম্ভব বা কি বলবো? আমি তো বলছি যে সংগঠিত ছাত্র আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে এবং এটা করতে পেরেছে ছাত্ররাই এবং এই আন্দোলনের ওয়েপন হচ্ছে আন্দোলন এবং আন্দোলন। আর কারো কোনো ক্রেডিট নাই, অনেকভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে। ইনি করে দিয়েছেন, উনি অর্ডার করেছেন, 3 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে। আমরা বলছি কাল থেকে একটানা ছাত্রদের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে এবং এই জয় ছাত্রদের জয়। আগামী দিনে আপনাদের এটা নিয়ে কি আরো আপনারা বিক্ষোভ বা অবস্থান নিচ্ছেন? না, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তো আমাদের মূল আন্দোলন ছিল না। আমাদের কিছুটা এখানে আমরা বসতে বাধ্য হয়েছি। আমাদের মূল আন্দোলন দিদির জাস্টিস এবং থ্রেড কালচার মুক্ত একটা ক্যাম্পাস গড়ে তোলা আমাদের অন্যতম দাবি। এই বিরূপাক্ষ বিশ্বাস গোটা রাজ্যে থ্রেড কালচারের অন্যতম কিংপিন এবং তাকে এখানে পাঠানো হয়েছিল বলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলাম, যাতে আমরা ঠিক করেছিলাম কাউকে ঢুকতে দেবো না। তাই আপাতত আমরা সিএমওইচ অফিসের সামনে থেকে আমাদের ধর্ণামঞ্চ তুলে নিচ্ছি এবং আমরা আগে যেমন আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের সামনে আমাদের ধর্ণামঞ্চ ছিল, আবার কাল থেকে সেখানে আমাদের ধর্ণা হবে এবং আমাদের ছেলেরা আমাদের এই যে একটা সাময়িক একটা পরিস্থিতি থেকে আমরা কিছুটা আদায় করলাম আন্দোলন করে, সেই নিয়ে আমরা একটা মিছিল করব আমাদের ক্যাম্পাসে। আপাতত এটা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। তিলোত্তমার মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের। আর সেই বিরূপাক্ষ বিশ্বাসকে রাতারাতি সেই কারণে বর্ধমান মেডিকেল থেকে স্থানান্তর করা হয়েছিল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপে আসছেন শুনেই কার্যত আন্দোলন বিক্ষোভে নেমে পড়েন সেখানকার কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় মানুষ, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে টানা কাকদ্বীপ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, পোস্টারিং এই সমস্ত হতে থাকে। বিরূপাক্ষ বিশ্বাসকে কোনোরকমভাবেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া যাবে না, সেই আন্দোলনে তারা
সেই দাবিতে তারা কার্যত আন্দোলন করতে থাকেন। অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও বিরূপাক্ষ বিশ্বাসকে স্থানান্তরিত করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছিল, এবং বিরূপাক্ষ বিশ্বাসকে যাতে সেখানেও স্থানান্তরিত করা না হয় এবং তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, তাকে যাতে সাসপেন্ড করা হয়, সেই দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যারা পড়ুয়া তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন, তারা আন্দোলনেও নেমেছিলেন এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ চত্বরে সেখানে পোস্টারিংও করেছিলেন। এবং ইতিমধ্যেই যেটা জানা যায় যে আরজিকর কাণ্ডের পর উঠে এসেছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের ঘটনা। প্রত্যেক দিনই নিয়ম করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি এরকমই একটা অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর এই অডিওতে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস নামে একজনের নাম উঠে আসছে, যিনি একজন ইন্টার্ন ডাক্তারকে হুমকি দিচ্ছেন। যদিও ওই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ওই অডিওতে শোনা যাচ্ছে তার কথা না শুনলে 600 ছেলে ঢুকিয়ে বয়েজ হস্টেলটাই তুলে দেওয়া হবে। শুনুন। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন? করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? কেন কি নির্পক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? ও ওটা আপনি দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিয়েতে করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, নাম শুনেছিস? শুনিস নি? শুনুন না তো দাদা। শুনবি কি শুনি সময় সঙ্গী যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো ইনভয়েস থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ তুই বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2 বার ফোন করবো, আমি কাউকে 2 বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে? এটা মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব নাকি চাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? অর্থাৎ এই বিরূপাক্ষ বিশ্বাস কতটা প্রভাবশালী ইতিমধ্যেই সেই তথ্য সামনে এসেছে। এবং যদিও এই বিষয় নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন বিরূপাক্ষ বিশ্বাস পুরো বিষয়টা অস্বীকার করেছেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।